ভাগ্যবান তো তারাই যারা শেষ বয়সে বাবা মার দায়িত্ব নিতে পারে। আমি যদি আমার বাবা মার এইভাবে দায়িত্ব নিতে পারতাম যেভাবে আমাকে বড় করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অনেক আগেই করেছি। আমার বোন আসতে আমার আম্মু ডিম ফার্ম মুরগি জবাই করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বলেন তো কত মায়া, কত আদর আমাদের জন্য। 16-17 বছর বিয়ে হয়েছে, শুধু দিতেই আছে। আমি কি কোনো কিছুই করতে পারবো না আমার বাবা মার জন্য? যা হোক, আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখানে এসেছি। সবাই যদি আপনারা আমাকে সাপোর্ট করে ভালোবেসে এগিয়ে নিয়ে যান, তাহলে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারবো। একটা ছেলে হিসাবে বাবা মার দায়িত্ব নিতে চাই। সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যা হোক, কথা বলতে বলতে অনেক ভিডিও চলে গেছে, বলে দিচ্ছি আমি এখানে কি করতেছি। যা হোক, মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। মানে সব কিছু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এখানে একটা মুরগি, ডিম পাড়া মুরগি আছে, সাথে আমি আলু দিয়ে ঝোল করব। তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে আমি দিব মানে প্যাকেটের মশলা। তো আপনারা কে কে মশলা খান? প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি মশলাটা দিয়ে দিব। আমি এখানে বাটা মশলা অল্প ইউজ করেছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটের মুরগির মশলা। দেখেন এটা, যা হোক, এটা খুলে আমি নতুন তো প্যাকেটটা খুলে দিচ্ছি, একটু সময় লাগতেছে। যা হোক, তো সুন্দর করে আমি হাতে মাখিয়ে রান্নাটা করব। তো যা বলতেছি, আমরা যদি আমাদের বাবা মার দায়িত্ব নিতে পারতাম। প্রত্যেকটা মেয়ে চাই বাবা মার জন্য কিছু করতে। আমারও অনেক শখ, অনেক স্বপ্ন। যেহেতু আমার ভাই নেই, আমি চাই আমার বাবা মার পাশে যেন দাঁড়াতে পারে। একটা মেয়ে কেন জানি বাবা মার দায়িত্বটা নিতে পারে না। বাবা মার দায়িত্ব হওয়ার জন্য ছেলেরা একদম দরকারি হয় ছেলেদেরকে। তো যেহেতু আমাদের কপাল খারাপ, আমার ভাই নেই, তো আমরা তো আমার বাবা মার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব নেওয়ার জন্য প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া একদম দরকার। তো যা হোক, আমরা স্বাবলম্বী হতে চাই সবাই, কেউ পারে কেউ পারে না। যা হোক, এখানে আমি সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। দেখেন তো আমার মুরগির কালারটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে। দেশি মুরগি যেহেতু, একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। যা হোক, এখানে আমি কষিয়ে নিচ্ছি, দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি। তেল উঠে যাওয়ার পর এত সুন্দর একটা স্মেল বাইর হয়েছে মুরগির থেকে, মানে বলার মতো না। যা হোক, এটা তো শুধু আমিই পাইছি, আপনাদেরকে শুধু দেখিয়ে লোভ দেখাচ্ছি। যা হোক, আপনাদেরকে কিন্তু আমি রান্না শেখাচ্ছি না, রান্নাটা আমি নিজে করতেছি, আর এটা আমিই খাবো, আপনাদেরকে আর দিতে পারবো না। সবাই আমার পাশে থাকবেন এভাবে। যা হোক, এখানে আমি রান্নাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন, আলু দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আপনারা কে কী পানি দেন জানি না, গরম পানি ব্যবহার করলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এর সাথে দেখেন আমার ছেলেটাও মুরগি নাড়াচাড়া করতেছে। যা হোক, তো আমার বোনে ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এই তো দেখেন, আমার রান্নাটা অলমোস্ট লাস্ট দিকে। তো রান্নাটা একটু মুরগির ঝোল রাখবো, যেহেতু মানে দেশি মুরগি ঝোল খেতে অনেক মজা লাগবে, তো ঝোল রাখলাম। তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে বলবেন কেমন হয়েছে। সকালবেলা আমি মুরগি দিয়ে রুটি বানিয়ে নিয়েছি, খাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।